আবারও চলে আসলাম একটি ভিডিও নিয়ে। এই যে দেখতে পাচ্ছেন আমার চাল কুমড়ো চারাগুলি কেবল উঠতেছে। এই যে আমার ভাগনা জাহিদ হোসেন গাছ দেখতেছে আর চারাগুলিতে পানি দিচ্ছে। ভাগনা, তাহলে গাছ উঠতেছে তো নাকি? ঠিক আছে, পানি দিতে হবে। এখন চারা গাছগুলি খুব অল্প সময়ের মধ্যে উঠে যাবে। উঠে যাওয়ার পরে দেখি তো ভাগনা, দেখি তো আমি একটু পানি দিই। এই যে চারা গাছটি, এই গাছটিতে এখন আমি সেচ দিব না। এই যে দেখতেছেন গাছটি, এই গাছে আমি এই যে দেখুন, এই যে পানি দিচ্ছি দেখুন, এই যে দিলাম। এইভাবে কয়েকটা দিন দিলেই হবে, বেশি পানি লাগবে না। খুব সামান্য করে একটু গোড়াগুলো ভিজিয়ে দিতে হবে, তাহলে ইনশাআল্লাহ। এই যে দেখতেছেন ভাগনা, তুমি ভিডিও করো তো, ধরে থাকো তো, এটা ধরো আমাকে ভিডিও করো, চলতেছে ভিডিও। হ্যাঁ তুমি দেখো, হ্যাঁ দেখো, এদিকে আসো। এই যে আমি পানি দিচ্ছি এভাবে। এটা হচ্ছে আগাম জাতের হাইব্রিড চাল কুমড়া। আমার দিকে তাই ভালো করে দেবে, আমার দিকে কথা। এটা হচ্ছে আগাম জাতের চাল কুমড়া। এটা আমি যত্ন শুরু করেছি, কিন্তু একটা সমস্যা আছে। সমস্যাটা হচ্ছে এই, এটা হচ্ছে শীতের পর পরেই চোখ মুখ আছে, শীতের পর পরেই, যার জন্যে এটাতে পাখির অত্যাচার হয়। এই যে দেখাও, এই যে ছোট ছোট পাতাগুলো, এই ছোট ছোট পাতাগুলো পাখিয়ে ঠোকর দেয়। তো যাই হোক, এটা ব্যাপার না, কয়েকদিন পর আর পাখি লাগবে না। হ্যাঁ, এই যে হচ্ছে, এই যে দেখুন, এই যে দেখুন সব জায়গাতে গাছ উঠতে শুরু করেছে। এটা হচ্ছে আমার আগাম হাইব্রিড চাল কুমড়া। প্রচুর পরিমাণে ঘাস ফুটতেছে, এটাই সবচেয়ে আবার বেশি ঝামেলা। সমস্যা নেই, ঘাসগুলো হলে আমি এগুলো নিড়ানি দিব। এগুলো যখন আমি নিড়ানি দিব তখন আরো ভালো হবে না? আচ্ছা, এইভাবে প্রতিনিয়ত যদি সেচ দেওয়া যায় তাহলে ইনশাল্লাহ খুব ভালো হবে। এখানে আমি সাদা গাছগুলো পাতাইছি। নিয়ে আসো তো ভাগনা, একটা পানি নিয়ে আসো তো, যাও তো ভাগনা, পানি নিয়ে আসো। দাও তো, এলার উপরে সুন্দর করে বিড়বিড় কেন ছেড়ে দাও তো। হ্যাঁ দাও। এই যে এখানে একটু এক্সট্রা চারা আমি পাতায় নিছি, যদি ইনকেস চারা কোনো জায়গায় মিস হয় সেক্ষেত্রে এখান থেকে আমি এই চারাগুলো তুলিয়ে নিয়ে যাই, সেখানে চারা গাছগুলো লেগে দিব। এই যে এইদিকে দাও, এইদিকে দাও। এই যে শুরু হয়ে গিয়েছে, এখন যত্ন চালাতে হবে। দাও তো ব্যাগনালি আসতে, এই গাছটাতে একটু দিতে হবে পানি। এইভাবে এই যে দেখুন, এই যে দেখুন আস্তে, হ্যাঁ বাস 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 বাস, এইভাবে দিতে হবে, এইভাবে দিতে হবে। এইভাবে যদি আমরা দিই ইনশাল্লাহ, তাহলে আমাদের এগুলো আর 8 থেকে 10 দিনের মধ্যেই এগুলোর মোটামুটি সাইজ হয়ে যাবে। তারপরে আর পাখি তেমন কিছু করতে পারবে না। একটু নিচু মাটি, যার জন্যে নিচু মাটি এগুলো, যার জন্যে লিয়ে আসো, এটা বালতি লিয়ে আসো ভাগনা, গোটাই লিয়ে আসো, গোটা, হ্যাঁ লিয়ে আসো। এগুলো নিচু মাটি হওয়ার দরুন, এগুলো নিচু মাটি হওয়ার দরুন একটু সমস্যা। তো হোক, সমস্যা নেই।
এইভাবে দিতে হবে, এই যে দিতে হবে, এইভাবে পানি দিতে হবে। কারণ আমি এখন যদি একটু আগামভাবে সেচ দিয়ে দিই তাহলে গাছ আমার খাটনি কম হবে, কিন্তু ঘাস হবে প্রচুর পরিমাণে। তো আমি একটু গাছ একটু বড় করে নিয়ে তারপরে আমি এখানে সেচ দিব, তাহলে আমার মোটামুটি দুইটা নিড়ানি দেওয়াতেই হয়ে যাবে। ধন্যবাদ, আজকে এই পর্যন্তই। এর পরবর্তীতে আমি দেখাবো আমার চারা গাছগুলো মোটামুটি কীরকম হয়েছে, এটা আমি এর পরবর্তীতে আমি জানাবো। ঠিক আছে, ঠিক আছে, রাখি।